জুতো মেরে গরুদান। তোমাদের মতন গেও ফুটতে না ওরম নরম নরম কথা আমাদের শোনা আছে। যত সব ওই মেয়েটা জলে ডুবে যাচ্ছে। বাবা যে গানকে দেবতার পুজোর মতো বলে মনে করে, সেই গান সম্পর্কে আমি যা করেছি তাই আর কি মাত্র। তোমাদের গান বাজনা শেষ হলো? দেখো দেখো মায়া, তোমার ছেলেরা সব কেমন রাগ রাগিনীতে ওস্তাদ হয়ে উঠেছে দেখো। আচ্ছা, রাগ রাগিনীতে ওস্তাদ হলে কি পেটটা ভরবে? ওদিকে উনুনে হাঁড়ি চড়বে কি করে, সে খেয়াল তোমার আছে? এ কি বলছো? এতদিন তো সংসারের সমস্ত হাল তুমি সামলে এসেছো মায়া, তো আজ হঠাৎ কি হলো? চারটে মানুষের সংসার, চাষের জমি যেটুকু আছে ভাগ হয়ে গিয়ে কতটুকুই বা ফসল আসে ঘরে। তাছাড়া সেটুকু যদি তুমি নিজে দেখতে তাও না হয় বুঝতাম। আমি তোমার দুঃখ বুঝি মায়া, আমার জন্য তুমি সারাটা জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মুখ পর্যন্ত দেখলে না। চিরটা কাল ওই মোটা কাপড় আর আধপেটা খাওয়া ছাড়া তোমার কপালে কিছুই জোটেনি। কিন্তু আমি বা কি করতে পারি বলো? জীবনে ওই গানটুকু ছাড়া আমি যে আর কিছুই শিখিনি। আচ্ছা, ওইটুকুই বা কম কি? সারা দেশে তোমার মতো এরকম গান জানা গুণী ওস্তাদ আর কজন আছে বলো তো? আচ্ছা, তুমি তো ইচ্ছে করলেই। এ তুমি কি বলছো? কেন, তোমার মতো গাইয়েরা রেডিওতে টিভিতে বড় বড় ফাংশনে গান গাইছে না? তারা দুহাতে টাকা রোজগার করছে না? সংসারে সবাই যেটা পারে, তুমি বা কেন পারবে না? আসলে আসলে এটা তোমার জেদ। না না মায়া, এ আমার জেদ নয়, সত্যি বলছি আমার জেদ নয়। আচ্ছা মায়া, তুমি আমাকে বলো, তোমার সংসারে তো এত অভাব এত অভিযোগ, তবু তুমি কি পারবে তোমার ওই সোনার ছোট্ট নাড়ু গোপালটাকে বাজারে বিক্রি করতে? জি জি, এসব কি বলছো তুমি? উনি আমাদের কুলদেবতা, ওর সম্পর্কে এসব কথা শোনা উচিত পাপ। আরো না, তাই না? জানি তোমার সংসারের হাজার অভাব অভিযোগ সত্ত্বেও তুমি তোমার ওই সোনার ছোট্ট নাড়ু গোপালটাকে কখনো বাজারে বিক্রি করতে পারবে না মায়া। আমিও তেমনি আমার এই সঙ্গীতকে সংসারের হাটের নিলামে কি করে বেচি বলো তো? আমার সঙ্গীত হলো তোমার ওই ঠাকুরের নৈবেদ্য, সামান্য কটা টাকার বিনিময়ে কি করে তাকে উচ্ছিষ্ট হতে দিই বলো? আচ্ছা, তুমি ছেলে দুটোর কথাও তো একটু ভাববে। ওদেরও তো ভবিষ্যৎ আছে, ওদেরও তো স্বপ্ন আছে। ওদের কেন তুমি তোমার দলে টানছো? না মায়া, এই বয়সে তুমি ওদের সুকুমার বৃত্তিগুলো তোমার এই সংসারের টাকা না পায়ের জাঁতা কলে পিষে মেরে ফেলতে দিও না। ঈশ্বরের যে আশীর্বাদ আমি দুহাত ভরে পেয়েছি তার কাছ থেকে, বাবা হিসেবে তার কিছুটা ভাগ অন্তত ওদেরকে দিতে দাও। যাকে তোমাদের সঙ্গীত সাধনা শেষ হলে রান্নাঘরে রুটি তরকারি রাখা আছে, দয়া করে ওটুকু খেয়ে আমাকে নিষ্কৃতি দিও। তাড়াতাড়ি হাত চালা, পুজোর আর কটা দিন বাকি আছে। বড়বাবু এলে আর আস্ত রাখবেন না। পেন্নাম হয় বড়বাবু। কি খবর চালু? সব খবর ভালো তো? হ্যাঁ বড়বাবু, সব ভালো। আচ্ছা, মায়ের কাজ কত দূর? দোমাটি পড়ে গেছে, রং চালালি কাজ শেষ। যাই বাবু, মালটা নামাই। হ্যাঁ। মা, কি হলো? আমার স্কেল চেঞ্জিং হারমোনিয়ামটা আনোনি? তোর কি মাথা খারাপ? সেই কলকাতা থেকে বই বই হারমোনিয়ামটা নিয়ে আসবো? আর তাছাড়া গাড়িতে তো জায়গাই বা কোথায়? আচ্ছা, তোর এখানে একটা হারমোনিয়াম ছিল না? ওটা তো একটা আদিকালে পুরনো হারমোনিয়াম। ওটা বাজে আবার নবমীর দিনকে আমি গান করবো নাকি? আমি এবারে কিছুতেই গান করবো না। কম্পিটিশনে গান গাওয়া নিয়ে তো ভাবছিস কেন দিদি? এই গ্রামে তোর সঙ্গে কম্পিট করার মতো আর কে আছে? আমাদের একটা কম্পিটিশনে তোকে গান গাইতে হবে। গান কম্পিটিশনে? কি পাগলের মতো বকছিস বলতো? পাগলামি নয় অবি, সিরিয়াসলি। তুই জয়দেবের মামাকে চিনিস? জয়দেবের মামা? ও, যাদের বাড়িতে দুর্গাপূজা হয়? ওনার মেয়ের সঙ্গে তোকে গানের
কম্পিটিশনে নামতে হবে। এত লোক থাকতে আমি কেন? না না, আমি এসবের মধ্যে নেই। তুই বুঝতে পারছিস না, এটা আমাদের এলাকার প্রেস্টিজের ব্যাপার। জয়দেবের মামতা বোনের ডাঁট তোকে ভাঙতেই হবে। আর আমাদের এই চাষাভূষর দেশে কেউ গান জানে কিনা তোকে বুঝিয়ে দিতেই হবে। কেন ওকে তোরা টানাটানি করছিস? কম্পিটিশনে নাম দিতে হলে বুকের পাটা থাকা চাই, বুঝলি? প্লিজ অভি, তুই তুই নিজে জেদটাই দেখলি, তুই একবারও আমাদের গ্রামের কথাটা ভাবলি না? এটা তো তোর বাবারও অপমান রে। নিশ্চয়, আমরা গ্রামে বাস করি বলে কি আমরা সবাই চাষাভূষো? আমরা গান বাজনার মর্ম বুঝি না? ঠিক আছে। আরে কাঁদছিস কেন মা? আরে শোন, খেলায় তো হার জিত আছেই। যে গানটি গেয়ে ছেলেটি তোকে হারিয়ে দিল না, গানটি কিন্তু বেশ গে। যে গানটা গিয়ে আমাকে অপমান করেছে সে গানটা তোমাদের ভালো লেগেছে। তুমি দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। আয় মা, আয় আমার কাছে আয়। না না, কাঁদে না। মেসমশাই আসুন, রেজাল্ট ঘোষণা করতে চলুন। হ্যাঁ হ্যাঁ চলো। আজকের এই সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে এই গ্রামেরই ছেলে অভিষেক চক্রবর্তী। অভিষেক চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী। কি ব্যাপার রে অভি, কাল তুই ওভাবে কম্পিটিশন থেকে চলে এলি? তুই কে বলতো? তুই হিপ হিপ হুররে। এই দেখ কি সুন্দর কাপ। শুধু কাপই নয়, অলোকার বাবা খুশি হয়ে এই 200 টাকা তোকে দিয়েছে। না তারক, ওই কাপ টাকা আমি ওসব কিছুই নেব না। তোরা ওসব ফিরিয়ে নিয়ে যা। কি বলছিস তুই? কাপ টাকা ফেরত দিয়ে দিবি? দেখুন মাসিমা, অভি কালকের কম্পিটিশনে কি দারুণ আরে কাপ 200 জিতেছে। টাকাও? সে কি? ও তো আমাকে কিছু বলেনি। কি রে অভি? দেখুন, অথচ অভি কাপ আর টাকা কিছুই নিতে চাইছে না। তাই নাকি? কেন? না মা, তুমি জানো না ওই কাপ টাকা আমার কিছুতে অধিকার নেই। বাবা যে গানকে দেবতার পুজোর মতো বলে মনে করে, সেই গান সম্পর্কে আমি যা করেছি তাই আর কি মাত্র। আর বাবা যদি একথা জানতে পারে তাহলে জীবন হয়তো আমার আর মুখ দেখবে না। না, তোমরা এই কাপ আর টাকা কিছুই ফেরত নিয়ে যাবে না। ওগুলো আমাকে দাও। অভি এগুলো নিক বা না নিক, এগুলো আমি নেব। এগুলো আমার ছেলের গান গেয়ে পাওয়া প্রথম পুরস্কার। একে আমি মাথায় করে রাখবো। কিন্তু মা, বাবা যদি একথা জানতে পারে? তোমাকে বাবার কথা ভাবতে হবে না। উনি যখন এসব পছন্দ করেন না, আগ বাড়িয়ে ওকে এসব জানাবার দরকারই বা কি? আরে অভিজে, তা তুমি এখানে দাঁড়িয়ে? না, বন্ধুদের সঙ্গে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। ও অভি, কি ব্যাপার বলো তো? কালকে কি ভালো গানটাই না গাইলে। বাপি, আয় মায়, এ হচ্ছে অভিষেক, এর সঙ্গে আলাপ কর। বাপি, তোমার কি প্রেস্টিজ বলে কিছুই নেই? ওইদিকে ঠাকুর ভাসান যাচ্ছে আর তুমি রাস্তা ধারে কে নাকি একটা ছেলের সঙ্গে গল্প করছো। অভিষেক যে সে ছেলে নয়, ও হচ্ছে গুণী গায়ক। তোমার ওকে সম্মান দিয়ে কথা বলা উচিত। বলতে হয় তুমি বলো, আমি বলবো না। বাবার কমন সেন্সটা দেখলে? দেখেছিস দাদা, ওরা আমাকে নিয়ে কিরকম হাসি করছে। দেখাচ্ছি মজা। এই অলোকা, অভি, মেয়েটা এইদিকে আসছে রে। এই, তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করছো কেন? লজ্জা করে না তোমাদের? না না, আমরা তোমার নামে কিছু বলি। আমার নামে যা তা গান গেয়ে আজকে আমাদের ঠাকুর ভাসান দেখতে এসেছো? বিশ্বাস করো অলোকা, কালকের গানের জন্য আমি সত্যিই দুঃখিত। তুমি এভাবে কষ্ট পাবে জানলে। আর তাছাড়া তুমি যদি চাও তোমার বাবার দেওয়া কাপ আমি তোমায় ফেরত দিয়ে আসবো। জুতো মেরে গরু দান। তোমাদের মতন গেও ফুটতে না ওরম নরম নরম কথা আমাদের শোনা আছে। যত সব। ওই মেয়েটা জলে ডুবে যাচ্ছে। বাঁচাও, মরে যাবো। বাঁচাও, বাঁচাও।
আবার কি হয়েছে? কি হয়েছে মা? তুই কিভাবে পড়ে গেলি রে? ঘাবড়াবেন না, একটু জল খেয়েছে, সামান্য চিকিৎসাতে সুস্থ হয়ে উঠবে। আমি কাপটা জিতেছি বলে অলকার খুব রাগ আমার উপর। ও তো খারাপ গায়নি, চেষ্টা তো করেছে। একদিন চুপি চুপি কাপটা ওকে ফেরত দিয়ে আসবো। কি হলো হ্যাঁ? তোমার কাছে অভিজিৎ কাপ? আমি তাই ভাবছি দিদিমণি, অভি কখন এখানে কাপটা রেখে গেল? বাড়ির একটা ছেলে কাপ রেখে চলে গেল, তোমরা কেউ জানতেও পারলে না। কি করো সবাই? চাঁদাকে জিজ্ঞেস করবো? থাক, কাউকে কিছু বলতে হবে না। যাও নিজের কাছে যাও গিয়ে। আচ্ছা ঠিক আছে। অভি, তুমি ভীতু, তুমি কাওয়ার্ড। আর একবার আমার মুখোমুখি গান গাইবার সাহস নেই বলে তুমি পালিয়ে বাঁচলে। অভি, তুমি ভীতু, তুমি কাওয়ার্ড। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।